একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গ কি শুধু একটা রাজ্য, নাকি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্তের ফল? আর সেই সিদ্ধান্তের সঙ্গে কি জড়িয়ে আছে বাঙালি হিন্দুর নিরাপত্তা, উদ্বাস্তু, অভিজ্ঞতা, ভাষা, সংস্কৃতি আর পরিচয়ের প্রশ্ন? পশ্চিমবঙ্গ শুধুমাত্র একটা ভৌগোলিক সীমানা নয়, বহু মানুষের কাছে এটা বাঙালি হিন্দু সমাজের নিরাপদ অস্তিত্ব, সংস্কৃতি এবং ঐতিহাসিক পরিচয়ের প্রতীক। 1947 সালে দেশভাগের সময় অবিভক্ত বাংলার প্রায় 55% জনসংখ্যা ছিল মুসলমান। দেশভাগের আগে 1946 সালের 16ই আগস্ট কলকাতার ভয়াবহ অশান্তি এবং একই বছরের অক্টোবর মাসে নোয়াখালীর সাম্প্রদায়িক হিংসার ঘটনাগুলো বাংলার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছিল। এই প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে পৃথক প্রদেশ হিসেবে গঠনের দাবি জোরালো হয়। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি কুমার চ্যাটার্জি, বিজ্ঞানী মেঘনাথ সাহা এবং মতুয়া সম্প্রদায়ের নেতা প্রমথরঞ্জন ঠাকুর সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের উল্লেখ করেই এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে নতুন করে নাম পরিবর্তনের দাবি সামনে এসেছে। রবিবার 26শে জুলাই বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর এবং ইসলামপুরকে পূর্ণাঙ্গ ঈশ্বরপুর জেলা ঘোষণার দাবিতে একটা বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। এদিন শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটা বাস টার্মিনাসে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বিশ্ব হিন্দু পরিষদের নেতারা দাবি করেন অবিলম্বে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হোক এবং পৃথক ঈশ্বরপুর জেলা গঠন করা হোক। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে আসছেন। বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের বক্তব্য অনুযায়ী বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ইসলামপুর সফরে এসে শহরের নাম ঈশ্বরপুর করার পক্ষে মত প্রকাশ করেছিলেন। সেই সভায় তিনি রাজ্যের প্রশাসন, দুর্নীতি, ঘুষ, ভাতা, নারী নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ ছিল বাংলার ইতিহাস এবং সংস্কৃতিকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি এবং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির মতো মনীষীরাও প্রাপ্য সম্মান পাননি। একই সঙ্গে তিনি দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তোলা হবে, উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে, কর্মসংস্থান বাড়বে এবং নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে তার বক্তব্যের শুরুতেই ছিল ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার প্রতিশ্রুতি। বিশ্ব হিন্দু পরিষদের সদস্য শিবদাস কি বলছেন শুনবো। ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর জেলা ঘোষণা এবং ঈশ্বরপুর রোড জংশন। আজকে আমরা যখন থেকে দেখলাম যে ঈশ্বরপুরের নাম পরিবর্তন করার জন্য যখন আমরা প্রথম প্রেস মিট করি, সেই সময় দেখা যায় কিছু জেহাদি এবং কিছু কমিউনিস্টরা আগুনের মতো জ্বলে উঠেছে। আপনাদের বলবো, আপনারা সাবধান। এখন হিন্দু সমাজ এক হয়ে গেছে। আগেকার ভারতবর্ষ নেই, এখন সবাই আমরা এক। এবং সবাইকে একটাই কথা বলবো, যারা যারা বজরং দলের কার্যকর্তা এবং মায়েরা এবং সমস্ত হিন্দু সমাজ যারা এখানে আছেন, আমাদেরকে এই লড়াই লড়ে যেতে হবে। সঙ্গে আমাদের ঈশ্বরপুরের জেলা ঘোষণা নয়, ঈশ্বরপুর থেকে আমাদের লাভ জিহাদকে মুছে ফেলতে হবে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ল্যান্ড জিহাদ হচ্ছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি এবং যারা যারা লাভ জিহাদ করছেন সবাইকে তুলবো এবং আমাদের এই লড়াই চলবে। কি বলছেন ঈশ্বরপুর জেলা মঠ মন্দির প্রমুখ শুভ্র দাস, শুনবো। সব মন্দিরের গায়ে ঈশ্বরপুর লেখা থাকবে, কিন্তু আমরা পারিনি। আমার যে চাঁদার রসিদটা সেটা তো আমরা ঈশ্বরপুর পরিবর্তন করতে পারিনি। কিন্তু আজ সময় এসেছে। আজকে ভারতবর্ষের তথা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে সভাপতি, সে বলে গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই ইসলামপুরকে ঈশ্বরপুর চাই। আজকে আমরা কিন্তু ঈশ্বরপুর পেলাম না। আমরা খবর প্রতিদিন দেখছি, প্রতিদিন গরম দেখে, প্রতিদিনের খবর দেখে আমাদের গা গরম হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কালকে যুব সমাজ আন্দোলন করেছে 24 ঘন্টার
মধ্যে অ্যারেস্ট করে গেল, কিন্তু ৬২ দিন হয়ে গেল, আজকে আমার ইসলামপুরের নাম ঈশ্বরপুর হলো না। তার জবাব দিতে হবে। তাই যুব সমাজকে বলছি, আমি যুব, তাই যুব সমাজকে বলছি, এখানে যারা বড় রয়েছে তারা আমার পথ দেখাবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার সংগঠনের যদি কোনো ভুল হয়ে থাকে, সে আমার রাস্তা দেখাবে। কিন্তু আমি আমার যুব সমাজকে বলবো, আজকে তৈরি হয়ে যাও। এরপরে আজকের যে পথসভা, এ হলো ঈশ্বরপুরের সূচনা। এরপর আমরা প্রতিটি আন্দোলন এত বড় করব, আমরা ৬২ দিন না, আমরা ৯০ দিনের মধ্যে আবার আমরা পথে নামতে পারি। তো আমরা চাই উচ্চতন কর্তৃপক্ষের কাছে, আমরা বিশ্ব হিন্দু পরিষদ সব সময়, আজকে আমাদের যত জায়গায়, যত গ্রাম গঞ্জে, খণ্ডে প্রখণ্ডে, নগরে, যেই সব জায়গায় আমাদের ব্যানার গেছে, সব ব্যানারের মধ্যে ঈশ্বরপুর বিশ্ব হিন্দু পরিষদ। তো আমরা চাই অবশ্যই আমাদের শহরের নাম, আমাদের জেলার নাম পরিবর্তন হোক। সবাই চাই তো? এটা অবশ্য নতুন কোনো দাবি নয়। এর আগেও বিজেপির পক্ষ থেকে ইসলামপুরের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। 2025 সালে 18 জুলাই মহারাষ্ট্র সরকার সাংলি জেলার ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার সিদ্ধান্ত ঘোষণা করে। সেই ঘটনার পর এবার পশ্চিমবঙ্গেও একই দাবি নতুন করে আলোচনা এসেছে। এরও আগে 2018 সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরপুর নাম ব্যবহার করা হয়েছিল। একইভাবে সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের সাইনবোর্ডেও এই নাম দেখা গিয়েছিল। কি বলছেন গৌরাঙ্গ তলাপাত্র, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় প্রান্তীয় সমস্যারতা প্রমুখ, শুনবো। আমরা আজকে এসছি মাঠে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, আমাদের যে দাবি, সেই দাবি হচ্ছে আমাদের শহরের নাম ইসলামপুর বদলে দিয়ে ঈশ্বরপুর করা হোক। আমাদের রেল স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড জংশন বদলে দিয়ে ঈশ্বরপুর রোড জংশন করা হোক এবং সমগ্র ইসলামপুর মহকুমাকে আমাদের ঈশ্বরপুর জেলা করা হোক। আমাদের মূলত 3টে দাবি। এই দাবির ভিত্তিতে আমরা আমাদের এই দাবিতে দীর্ঘদিন আগে ডেপুটেশন দিয়েছি, আমরা প্রেস মিট করেছি, আমরা আমাদের শহর জুড়ে পোস্টারিং করেছি, আমরা মন্ত্রীদের সাথে দেখা করছি, আমরা বিভিন্ন বিধায়কের সাথে দেখা করছি, যাতে আমাদের বিধানসভায় এই দাবি নিয়ে উঠুক। এই শহরের পূর্বতন সরকারের ক্ষেত্রে যেটা আমরা পাইনি, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে ঈশ্বরপুর করা হোক। ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচনের প্রাক্কালে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের বর্তমান যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার যারা চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি, তার যে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আমাদের এই শহরে এসে বলেছিলেন যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, এই ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করে দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।